পাবনা জেলার চরপাড়া গ্রামের ছেলে রাজু আহমেদ ক্লাস 2তে পড়ার সময় গ্রামের এক সাপুরিয়া 2টি সাপ পেঁচে দিয়েছিল তার গলায়, কিন্তু গলায় থাকা সাপ তাকে কামড় দিল না কেন, এটা ভেবে অবাক হন তিনি। সাপের এমন আচরণ দেখে সাপ সম্পর্কে জানতে শুরু করে রাজু। ডিসকভারি ও জিওগ্রাফি চ্যানেলের ভিডিও দেখে সাপ ধরার কিছু কৌশল শেখেন তিনি। এরপর বিষধর সাপ ধরার ট্রেনিং নিয়ে যুক্ত হন স্নেক রেস্কিউ টিম বাংলাদেশে। এ পর্যন্ত 2 শতাধিক সাপ ধরেছেন রাজু। সাম্প্রতিক সময়ে রাসেল ভাইপারও ধরেছেন নিজ হাতেই। ছোটবেলা থেকে আমি সাপের দেখা পেতাম এবং সাপের প্রতি এক অন্যরকম ভালোবাসা ছিল। তো যখন আমি ক্লাস 2তে পড়ি, একটা সাপুরিয়া আমার হাতে এবং গলায় 2টা সাপ পেঁচিয়ে দেয়। তো সাপগুলো আমি দেখলাম যে আমাকে কামড়াচ্ছে না। সাপগুলো আমাকে কেন কামড়ালো না এর কারণ আমি খুঁজতে থাকি। তখন থেকে আমি বিভিন্ন বই, ডিসকভারি চ্যানেল সহ বিভিন্ন জায়গায় সোর্স থেকে সাপ সম্পর্কে জানতে থাকি এবং বুঝতে থাকি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রাজুর সাপের প্রতি ভালোবাসা শুরু হয় ছোটবেলা থেকেই। গ্রামে জাল দিয়ে মাছ ধরার সময় সাপ জালে আটকে যায়, তখন সাপগুলোকে উদ্ধার করে নিরাপদে ছেড়ে দিতেন রাজু। বর্তমানে তিনি বাংলাদেশ স্নেক রেস্কিউ টিমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সব সাপের আচরণ একরকম নয়, কিছু সাপ কামড়ায়, কিছু সাপ কামড়ায় না। তখন থেকেই আমি সাপ নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করি। সাম্প্রতিক সময়ে আলোচিত সাপ রাসেল ভাইপার নিয়ে অবাক করা তথ্য দিয়েছেন রাজু। রাসেল ভাইপার কি আসলেই ভয়ঙ্কর প্রজাতির সাপ এবং মানুষ দেখলে তেড়ে আসে? এমন প্রশ্নের জবাবে নিজের রাসেল ভাইপার ধরার অভিজ্ঞতা জানান তিনি। আমি যে রাসেল ভাইপার সাপটি উদ্ধার করি, এটি পাবনার হেমায়তপুরে পদ্মা নদীর চর থেকে। সাপটি চায়না একটি দুয়ারি জালে আটকে ছিল। পরে মানুষজন ভয় পেয়ে আমাকে ফোন করলে আমি সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করি। রাসেল ভাইপার অনেক অলস প্রকৃতির সাপ। সে তার রেঞ্জের মধ্যে চলে আসলে অনেক দ্রুততম সময় কামড় দিতে পারে, কিন্তু সে কখনো তেড়ে গিয়ে কামড়ায় না। সে যেখানে বসে থাকে খাবারের অপেক্ষায় অনেক লং টাইম পর্যন্ত সেখানেই থাকে। সে কিন্তু কখনোই তেড়ে যেয়ে কামড়ায় না। রাসেল ভাইপারের কোনো অ্যান্টিভেনম বা প্রতিষেধক নেই। এই সাপ কামড় দিলেই মৃত্যু নিশ্চিত। ফেসবুকে ছড়ানো এমন কিছু তথ্যকে বিভ্রান্তিকর বললেন রাজু আহমেদ। আমরা আসলে মনে করি যে রাসেল ভাইপার সাপের কোনো অ্যান্টিভেনম নেই, অর্থাৎ এই সাপ কামড় দিলে মানুষের মৃত্যু নিশ্চিত, এরকমভাবেই কিন্তু নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যে অ্যান্টিভেনম ইউজ করা হয় সেটি হচ্ছে পলিভ্যালেন্ট। এটি কিন্তু বাংলাদেশের গোকরা, কেইট, এরপর রাসেল ভাইপার সকল সাপের বিষের বিরুদ্ধে সমানভাবে কাজ করে। তো আপনি রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পরে যদি সঠিক সময় তাকে হসপিটালে নেওয়া হয় তাহলে তার বাঁচার সম্ভাবনা 90 থেকে 100%। সাপ দেখলেই মেরে না ফেলার অনুরোধ করেছেন রাজু, কারণ সাপের অনেক উপকারিতা রয়েছে। কৃষি জমিতে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণে সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সাপের বিষ থেকে তৈরি হয় গুরুত্বপূর্ণ ঔষধের উপাদান। সাপ দেখলেই আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যাই। আসলে সাপ কিন্তু দেখলেই যে মেরে ফেলতে হবে এমন না, সাপের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আর সাপ যদি আপনি মারতে যান, মারতে গিয়েও কিন্তু কামড়ের শিকার হতে পারেন। রাসেল ভাইপার সাপ মনে করে অনেকেই বিভিন্ন প্রজাতির সাপ মেরে ফেলছেন। এই সাপ শুধুমাত্র পদ্মা নদীর তীরবর্তী বা আশপাশের এলাকায় দেখা যায়। আমরা বর্তমানে যে কোনো সাপ দেখলেই সেটাকে রাসেল ভাইপার মনে করছি। এর ফলে যে বাংলাদেশে যে নির্বিষ সাপগুলো আছে আমরা কিন্তু সেগুলোকে মেরে ফেলছি। এর ফলে পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। আর রাসেল ভাইপার সাপ কিন্তু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না। তো যেসব এলাকায় পাওয়া যায় না তারাও কিন্তু নির্বিষ সাপগুলোকে রাসেল ভাইপার মনে করছে। রাসেল ভাইপার সাপ শুধুমাত্র পদ্মা তীরবর্তী এবং বরেন্দ্র অঞ্চলসমূহ এবং পদ্মার কিছু শাখা নদীর আশেপাশে পাওয়া যায়। 2014 রাসেল ভাইপার আতঙ্কে সাপ না মেরে তাদের টিমকে খবর দেওয়ার অনুরোধ করেছেন রাজু। প্রকৃতির খাদ্য শৃঙ্খল ঠিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জনি রায়হান, কালবেলা।